মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বাবা, এবার কিন্তু রেজাল্টের পালা। মানে আজকের কম্পিটিশনে কে জিতলো সেটা বলো। হ্যাঁ বল। আজকের কম্পিটিশনে রোদ্দুর, ময়না। আসুন আসুন জাহাপনা, আসুন আসুন আসুন। ভাই বাস, কি সুন্দর কেক বানিয়েছিস রে রোদ্দুর। হ্যাঁ কি হলো, কি হবে? কি মোহন, এদিকে পড়া। ময়না এখনো আসছে না কেন? আমি মানলাম দুপুরে একটা গন্ডগোল করে দিয়েছি, কিন্তু এবারে কিন্তু একেবারে ছক্কা হাঁকিয়েছে। কি বলো মিসকা? আঙ্কেল, সব ব্যবস্থা কেমন হয়েছে? কেকটা কেমন হয়েছে বলো? আরে ভালো, দারুণ। মেজদা বল। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আঙ্কেল, এটাতে কিন্তু আমি জিতবই জিতবো। তুমি কি করে জিতবে গুঞ্জা? তুমি তো এই প্রতিযোগিতার মধ্যে নেই। প্রতিযোগিতা তো ময়না আর রোদ্দুরের মধ্যে। মানে তুমি তো এদের দুজনের মাঝখানে নেই, মানে তোমার তো কোনো জায়গায় নেই। মানে এই দুজন প্রতিযোগীর মাঝখানে তোমার কোনো জায়গা নেই। আর একজন প্রতিযোগী কই? ও দাদা, আসলে ময়না তো আজকে প্রেসার কুকারে কেক বানিয়েছে, তা বুঝতেই পারছেন সে কেক কি তৈরি হয়েছে। তাই বোধ হয় না এখন লজ্জায় আর আমাদের সামনে আসতে পারছে না, কোথাও একটা লুকিয়ে আছে। ও ময়না, ময়না থাক আর লজ্জা পেতে হবে না, এসো এসো আমাদের কাছে এসো। হ্যাঁ রে ময়না, তুই তো সবাইকে চমকে দিচ্ছিস রে। ছোট, তুই যেন কি বলছিলিস না তখন, যে ময়না বোধহয় মুখ লুকিয়ে কোথাও বসে আছে, বলছিলি না? আচ্ছা, আর কোনো কথা নয়। লন মেজো বাবু, এবার আপনি কেকগুলো কাটেন দেখি। প্রদীপ কেন এনেছো? মোম লাগবে তো। কেন? মোম তো একখান আছে, এটারই ভাবনা। কিন্তু তোমার হাতে যেটা, সেটাকে তো প্রদীপ বল। প্রদীপ, তা সেটার কাজ কি এখানে? কেন, পূজায় তো প্রদীপ লাগে, বরণের সময়তেও প্রদীপ লাগে, এমনকি সন্ধি পূজা ওই সময়তেও তো প্রদীপ লাগে। তো মেজো বাবুর এক বয়সের বছর শেষ হইতেছে, আরেকখান নতুন বছর শুরু হইতেছে। এই সন্ধিক্ষণে এই প্রদীপ জ্বলবে। আর মোমবাতি খান নিবাইতেছেন নেভান, কিন্তু প্রদীপ খান সারা রাতে জ্বলবে। আপনার মঙ্গল কামনা কইরা আমি এটা দুপুরবেলা পূজার সময় জ্বালাইছি। এত বুদ্ধি তোর কোথা থেকে আসে বলতো? বুদ্ধি তো আসে মাথা থেকে, কিন্তু এইটা আসে মন থেকে। আচ্ছা, এখন আর দেরি না কইরা কেকটা কাটেন দেখি। ময়না, রোদ্দুর, তোদের কাছে একটা জিনিস চাইবো, মানে আমার অনুরোধ বলতে পারিস, রাখবি? মেজদা বলতে চাইছে যে দুজন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে মানে একাত্ম হয়ে কেক কাটবে। ওয়াও, খুব ভালো প্রস্তাব। আবার তুমি মাঝখানে পড়ছো গুঞ্জা। প্রতিযোগিতা রোদ্দুর আর ময়নার। কিন্তু আঙ্কেল, কেক বানানোয় আমি তো রোদ্দুরকে গাইড করেছি।
না না, সে গাইড তো করতেই পারে। আচ্ছা, তুমি বক্সিং দেখেছো কখনো? যখন রেজাল্ট ডিক্লেয়ার করা হয় তখন কি করে রেফারি? হ্যাঁ, দুজন প্রতিযোগীর হাত ধরে, তখন কিন্তু কোচের হাত ধরে না। কোচ কি করে? বাইরে দাঁড়িয়ে সমানে হাততালি দিয়ে যায়। তো তুমিও সেটা করো, হাততালি দাও, হাততালি দাও। ময়না, যা মেজবাবুর ইচ্ছে পূরণ কর, যা। কি রে, তোকে আলাদা করে বলতে হবে? হাতটা ধর, কেকটা কাটবো তো। ধর ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপু, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি 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 দেখি, ময়না, এই তো। মেজদা, আমাদের এখানে যিনি বাইরের লোক আছেন, মানে অতিথি, তাকে একটু কেক খাওয়াও। এই বাবা, এ তো যাতা হবে না। হ্যাঁ অবশ্যই, তবে গুঞ্জা তো আমাদের অতিথি, ওকে তো আর এই কেকটা খাওয়ানো যাবে না, ওর জন্য একটা অন্য বড় কেকের টুকরো খাওয়াতে হবে। কই গুঞ্জা, এসো 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 এসো, দেখো খাও খাও খাও। আচ্ছা গুরু, ময়না কেকটা আবার খাওয়া হবে তো নাকি? এই যে খাও। না, আমি তো খেলাম, কতবার খাবো? আবার খাবি? আরে রোদ্দুর, প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ, এটা একটা কম্পিটিশন। ওর বানানো কেক না খেলে তুই বুঝবি কেমন করে? তাহলে হ্যাঁ, খেতে হবে, খেতে খা খা খা। আচ্ছা বাবা, এবার কিন্তু রেজাল্টের পালা। মানে আজকের কম্পিটিশনে কে জিতলো সেটা বলো। হ্যাঁ বল। আজকের কম্পিটিশনে রোদ্দুর, ময়না, ময়না, রোদ্দুর যুগ্মভাবে বিজয়ী। আরে ওরা দুজন যদি চ্যালেঞ্জটা না নিত তাহলে তো এত কাণ্ডই হতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।